অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে। এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব। যদিও জুলাই অভ্যুত্থানের পর সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি এই সংস্কারের দাবি তুলেছেন, যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা, রাজনৈতিক, মানবিক, সাংবিধানিক সবকিছু কেড়ে নিয়ে তারা বর্বর একটা যুগ তারা শাসন করেছে। এই কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয়, এই জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে। এর জন্য সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে, ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে জাতীয়ভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের মেজর ইস্যুতে ঐক্যমতের প্রচেষ্টাও সেখানে চলছে। এই প্রচেষ্টা সফল করা দরকার। বিফোর ইলেকশন মৌলিক এইসব পয়েন্টে সংস্কারগুলো শেষ করতে হবে। নির্বাচন কমিশন, সংবিধানের কিছু সংস্কার, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য, দুর্নীতি দমন কমিশন, অনেক ইম্পর্টেন্ট এখানে আছে, জুডিশিয়ারি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। রাজনৈতিক দলগুলো প্রস্তাব দিয়েছে, কনসেনসাস কমিশন তারা আবার একটা সুপারিশ দিয়ে এখন দলগুলোর মধ্যে ঐক্যমতের চেষ্টা করছেন। বাংলাদেশ জামাত ইসলামী এই ঐক্যমত কমিশনের প্রচেষ্টায় নিরলসভাবে তারা সময় দিয়ে যাচ্ছে এবং অবদান রেখে যাচ্ছে এই ঐক্যমতে পৌঁছবার জন্য। আমরা মনে করি কোনো ষড়যন্ত্র যেন এই সংস্কার কাজকে বিঘ্ন করতে না পারে। সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে। এবং আওয়ামী কালো যুগে যে নির্বাচন আমরা দেখেছি, দিনের ভোট রাতে হয়েছে, ভোট কেন্দ্রে মানুষ যেতে পারেনি, আমি আর ডামের ইলেকশন, এরকম কোনো ইলেকশন দেশের মানুষ মেনে নেবে না বলে আমরা মনে করি বিফোর ইলেকশন অবশ্যই আমাদের এই সংস্কার কাজ শেষ করতে হবে। এই দাবি আমাদের জনসভা থেকে উত্থাপিত হবে। নেক্সট আমরা দাবি করেছি, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন প্রায় 2000, আহত হয়েছে 20,000-এর উপরে, শহীদদের পুনর্বাসন, আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা এখনো শেষ হয়নি। তাদের কান্না, তাদের চোখের পানি, তাদের আহাজারি এখনো চলছে। অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে, বাড়িতে বিনা চিকিৎসায় এখনো কষ্ট পাচ্ছে, হাসপাতালে আছে। এই দাবি আমাদের জাতীয় সমাবেশ থেকে উত্থাপিত হবে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করার দাবি আমরা প্রথম থেকেই করে আসছি এবং এই দাবিতে ক্রমশ বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো এখন একমত। দু একটা দল তাদের ভিন্ন যুক্তিতে হয়তো দুঃখজনকভাবে এখনো রাজি হয়নি। আমরা ওই জাতীয় সমাবেশ থেকে আহ্বান জানাবো, আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই নির্বাচন হলে দেশে কালো টাকা, পেশি শক্তির দৌরাত্ম্য কমবে, মনোনয়ন বাণিজ্য থাকবে না, দক্ষ যোগ্য পার্লামেন্টেরিয়ানকে পার্লামেন্টে প্রত্যেকটি দল তাদের সিনিয়র নেতাদেরকে সেখানে মনোনীত করে সংসদে পাঠাতে পারবে, ফলে পার্লামেন্ট একটা কোয়ালিটি পার্লামেন্ট হবে। এই দাবি আমরা এই মহাসমাবেশ থেকে তুলব। এরপরে আমরা প্রবাসী 1 কোটির বেশি ভোটার আছে যারা রুটি রুজি এবং শিক্ষা নানান প্রয়োজনে প্রবাসী অবস্থান করছে। এই প্রবাসীদের ভোটাধিকার তো দিতেই হবে, ভোট কিভাবে তারা দিবে সেই ব্যবস্থাটাও নিশ্চিত করতে হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে লিখিতভাবে আমরা একটি প্রতিনিধি দল ইলেকশন কমিশনকে দাবি আগেই জানিয়েছিলাম এবং বারবার আলোচনার পর ওনারা নীতিগতভাবে একমত হয়ে তার প্রক্রিয়া ওনারা শুরু করেছেন। আমরা এই দাবিও এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব। দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশকে বিনির্মাণের ব্যাপারে আমাদের দাবি এই সমাবেশ থেকে উত্থিত হবে। জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনের যে যুক্তি, যে গ্রহণযোগ্যতা, এটাও আমরা এই মহাসমাবেশে ইনশাআল্লাহ তুলে ধরব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিরাজমান এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যান মাল, রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলে এটা অনুভব করছেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যারা নিয়োজিত বাহিনী, বিভিন্ন এজেন্সি, তারা যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়ে যাচ্ছেন। নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করা হচ্ছে, ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না। এই নানান পরিস্থিতির উত্তরণে এই জাতীয় সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকারের প্রতি, দেশবাসীর প্রতি প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপন করবেন। এই সব গণ দাবিগুলো, এই গণ আকাঙ্ক্ষাগুলো সামনে রেখে আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের এই
জাতীয় সমাবেশের আয়োজন করা হয়।